পিতামাতার সাথে আজকে কি রকম নির্মম আচরণ করা হচ্ছে। এই তো কয়েকদিন আগে আমরা দেখলাম যে একজন ছেলে নিজের হাতে তার মাকে গুলি করে মেরে ফেলল। আর নিউজ তো সব আসে না, যে কয়েকটা আসে সেগুলোর আলোকে আমরা কিছু ইনফরমেশন পাই, কিন্তু এরকম কত যে ঘটনা এই প্রত্যেক দিন ঘটছে দিনে রাতে দেশের আনাচে কানাচে আমরা কিন্তু জানি না। আমরা কয়েকটা ধর্ষণের খবর পাই, কিন্তু প্রত্যেক দিন যে কত মেয়ে ধর্ষিত হচ্ছে এগুলো খবর তো আমরা পাই না। তো পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে, এটা একটা ব্যাখ্যা। এখন দেখুন এই জামানায় এসে সম্পর্কের মূল্যগুলো যেন কমে গেছে। সম্পত্তির জন্য পিতা তার সন্তানকে বের করে দিচ্ছে, ত্যায্য করছে, আবার পুত্র পিতাকে হত্যা করছে, ছেলে মাকে হত্যা করছে, ভাই ভাইকে খুন করছে, বোন বোনে চুলাচুলি করছে, প্রতিবেশী মারামারি কাটাকাটি করছে, নিজের ভাই বোন যুদ্ধে লিপ্ত হচ্ছে সম্পত্তির জন্য। এবং এই প্রতিটা বিষয়ে আলামতের সাআহ, কিয়ামতের আলামত। একটা উত্তর আগে দিয়ে রাখি, এখানে যে দুইটা আলামত বলা হয়েছে এর সাথে ওই 10টা আলামত ব্যতীত, কিয়ামতের ওই যে 10টা বড় বড় আলামত, এগুলো ব্যতীত বাকি আলামতের বেশিরভাগই মিলে যায় এবং এটা চেইনের মতো মিলে যায়। এটা বোঝার জন্য আপনার ইন্টেলেকচুয়াল একটা নলেজ দরকার। ইনশাআল্লাহ আল্লাহ পাক সেটা আপনাকে দান করবেন ইনশাআল্লাহ, যদি আপনি ওপেন মাইন্ডেড হন, সংকীর্ণ মন না হন। দেখুন, সামাজিক মূল্যবোধটা ভেঙে গেছে, আত্মীয়তার সম্পর্কগুলো এখন আগের মতো নাই। ইভেন প্রতিবেশী কে সেটা খোঁজ নেওয়ার প্রয়োজনে মানুষ মনে করে না। সামান্য রিজনে আমরা একে অপরকে খুন করতে দ্বিধা করছি না, ছিনতাই করতে, চুরি করতে, ডাকাতি করতে। মানে সামাজিক সম্পর্ক যেগুলো ছিল, একটা হৃদ্যতা ভালোবাসার বন্ধন, এটা কিন্তু আর নাই। খুব ভালো করে খেয়াল করে দেখেন, সামাজিক হৃদ্যতার বন্ধনটা আগের মতো নাই। এমনকি যারা দিন বোঝে, দিন ইসলাম বোঝে, তাদের মধ্যেও সম্পর্কগুলো দেখেন, তাদের ভিতরেও সম্পর্কের দৈন্যতা আছে। মুখে যতই ঐক্যের কথা বলুক না কেন, ভিতরে দেখবেন হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত, সমালোচনার অসুস্থ সংস্কৃতি লালন করছে। সম্পর্কের সেই আগের হৃদ্যতা, মাধুর্যগুলো এখন আর পাওয়া যায় না। এখানে বোঝানো হচ্ছে দাসী তার মনিবকে জন্ম দিবে, স্পেশালি পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। কত বড় বড় ডিগ্রিধারী মানুষের বাবা মা এখন বৃদ্ধাশ্রমে আছেন আপনি জানেন না, আমি জানি না। কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড থেকে পড়ে এসেছে, এসে পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে। যে পিতার হাত ধরে সে হাঁটা শিখেছে, শেষ বয়সে ওই পিতার লাঠি সে হতে পারে নাই। যে মা প্রসব বেদনা সহ্য করে তাকে জন্ম দিয়েছে, সেই মায়ের বুকে গুলি চালাতে এখন সন্তানের হাত কাঁপছে না। কিয়ামতের আর কোন নিদর্শনের জন্য আমরা অপেক্ষা করে বসে আছি? যাক, ওদিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে। এবার আসেন, যদি দ্বিতীয় অর্থ নেই, আরেকটা অর্থ দেয়া হয়েছে, এটা ইন্টারপ্রিটেশন, ব্যাখ্যা, যে দাসী তার মনিবকে জন্ম দিবে মানে হচ্ছে সমাজের সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, ভালো মন্দের মানদণ্ডটা উল্টে যাবে। এবং এই ব্যাখ্যাটা আমার কাছে খুব পছন্দনীয় ব্যাখ্যা। আর দাসী মনিবকে জন্ম দিবে মানে উল্টা জিনিস হচ্ছে না এখানে। তার মানে সমাজের যে ন্যায় অন্যায়ের মানদণ্ড আছে, হক বাতিলের মানদণ্ড, এটা উল্টে যাবে। এবং এই হক বাতিলের মানদণ্ড প্রতিটা ক্ষেত্র থেকে উঠে গেছে। আপনাকে দেখাচ্ছি, মনে করেন আমরা ছোটবেলা থেকে 25-30 বছর পর্যন্ত পড়াশোনা করি। এখন জ্ঞান অর্জনের মানদণ্ড কি হবে? আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর দিনকে শেখা, সেই দিন পালন করা, এর প্রচার করা, এর প্রতিষ্ঠা করা। ম্যাক্সিমাম আমাদের মধ্যে এখন পড়াশোনা করছে দুনিয়ার জন্য, অনলি ফর একটা চাকরি, একটা ব্যবসা, একটা ক্যারিয়ার, এতটুকু, একটা সার্টিফিকেট। তাহলে পড়াশোনার ক্ষেত্রে আপনার মানদণ্ড উল্টে গেছে। সত্য গ্রহণ করার ক্ষেত্রে আমরা মানদণ্ড কি রাখবো? যে আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন এটা সত্য, এর বাইরে সত্যের কোনো উৎস নাই। এখন আমাদের সত্য মিথ্যা গ্রহণের মানদণ্ড এমন, পশ্চিমারা যা বলবে ওটাই সত্য, ওটা কোরআন সুন্নাহর সাথে মিলুক চাই না মিলুক। পশ্চিমার মনে করেন যত তন্ত্রমন্ত্র আছে, যত তন্ত্রমন্ত্র, পলিটিক্যাল তন্ত্র বলেন, ইকোনমিক তন্ত্র বলেন, সামাজিক তন্ত্র বলেন, হ্যাঁ, এক একটা নাম নিয়ে বললে বুঝতে পারতেন। যে ফেমিনিস্ট রেভলিউশন, কমিউনিজম, আপনার ওই যে সোকল্ড ডেমোক্রেসি, আর কি সোকল্ড, যেটা সত্যিকার অর্থে না, সোকল্ড একটা সেকুলারিজম, এটা আসলে সেকুলারিজম না, সোকল্ড সেকুলারিজম। প্রতিটা মতবাদ পশ্চিম থেকে এখানে এসেছে।
এবং এগুলোকে দিয়ে আমরা কোরআন হাদিসকে এখন যাচাই করা শুরু করেছি। কোরআন হাদিসকে দিয়ে এগুলোকে যাচাই করব এটা না, এগুলোকে দিয়ে কোরআন সুন্নাহকে যাচাই করে আমরা সত্য মিথ্যা গ্রহণ করছি। তাহলে দর্শন নেয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা সত্য মিথ্যার মানদণ্ড উল্টে দিয়েছি। দাসী মনিককে জন্ম দিয়েছে এখানে, তাই না? দিন প্রচার ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে মুসলিম যারা আছে, আমরা আমাদের মধ্যে মানদণ্ড থাকবে এমন যে আমরা উদারপন্থী হব, আমরা দিন নিজেরা পালন করব, সহজ করে দিব, মানুষ পালন করবে, দিনের দাওয়াতি কাজ হবে, প্রসার হবে, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থাকবে। দেখবেন সব উল্টে গেছে। ব্যক্তি জীবন থেকেই দিন বিদায় নিচ্ছে। বাইরে খালি দেখবেন হয়তো আমার এখানে লেবাসে দাড়ি টুপি আছে, ভিতরে গিয়ে দেখবেন যে আসলে আমার ব্যক্তি জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে ইসলাম নাই, পারিবারিক জীবনে নাই। তো মানদণ্ড উঠে যাচ্ছে। দেখবেন ঐক্যের মানদণ্ডের জায়গায় বিভক্তির মানদণ্ড নিয়েছি। তারপরে অর্থনৈতিক জীবনে যান, এখানে দেখেন মানদণ্ড দেখেন, মানুষ এখন হালাল হারামের যার্রা পরিমাণ পরোয়া করে না। অল্প কিছু মানুষ বাদ দিয়ে এই সব কিছুর বাইরে কিছু মানুষ আছে যারা একটু ব্যাকডেটেড, সেকেলে, যারা একটু মৌলবাদী টাইপের, এরা একটু অন্যভাবে চিন্তা করে আর কি। ম্যাক্সিমামই হালাল হারামের কোনো বাছবিচার নাই, সমানে সুদ খাচ্ছে আর ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে, টাকা আত্মসাৎ করছে, মানুষের সম্পদ লুট করে খাচ্ছে, জমি লুট করে খাচ্ছে। এটা যে একটা পাপ, এই বোধটুকু পর্যন্ত গায়েব হয়ে গেছে। আমানত নিয়ে একটা হাদিস পড়ছিলাম গতকাল রাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন যুগ আসবে যে আমানত এই কলিজা থেকে উঠিয়ে নেওয়া হবে, শুধু একটা নোক্তার মতো ফোঁটা বাকি থাকবে। তারপরে আবার সে ব্যক্তি ঘুমাবে, আমানত উঠিয়ে নেওয়া হবে, থাকবে একটা ফোস্কার মতো। ফোস্কার ভিতরে যেমন পানি আর পুষ ছাড়া কিছুই থাকে না, তেমনি আমানতের একটা খালি শেল থাকবে। মানুষ বলবে ওই লোক বড় আমানতদার, কিন্তু ওর মধ্যে যার্রা পরিমাণ আমানতদারিতা থাকবে না। তো মানদণ্ড দেখেন, অর্থনৈতিক জীবনে আমাদের মানদণ্ড আর আগের মতো নাই। আমরা এখানে হালাল হারামের পরোয়া খুব কম মানুষই করি। যারা বলে যে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, দুর্নীতি করা হারাম, ইত্যাদি ইত্যাদি, উত্তর দেয় এগুলো ছাড়া আবার এই যুগে চলা যায়? সুদ না খেয়ে আবার এই যুগে চলা যায়? মানে মায়ের সাথে জেনা না করে এই যুগে চলা যায়? মেয়েদেরকে ধর্ষণ না করে এই যুগে চলা যায়? মানে 1 দিরহাম সুদ খেলে 36টা মেয়েকে ধর্ষণ করা হয়, বুখারী হাদিস আছে। আর আল্লাহ পাক কোরআনে কি বলছেন? যে কোরআন মাথায় তুলে আমরা রেখে দেই সুন্দর করে পরিষ্কার করে একদম আলমিরার উপরে, সেখানে আল্লাহ পাক বলছেন সুদ ছেড়ে দাও, যদি না ছাড়ো তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও। মানুষ এখন বলছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ না করে থাকা যায়? এখন অর্থনৈতিক জীবনে সত্য মিথ্যার কোনো মানদণ্ড নাই। টাকা উপার্জনের ক্ষেত্রে আমরা হালাল হারামের যার্রা পরিমাণ পরোয়া করছি না। দাড়ি টুপি রেখেও দেখবেন অনেক সময় আমরা এমন কিছু ব্যবসা শুরু করেছি যেখানে ধর্ম অনেক দূরের বিষয়। অনেকে ধরা পড়ছে এখন বিভিন্ন অভিযানের প্রশাসনে, দেখবেন দাড়ি টুপি পাগড়িওয়ালা। তো এরা কি ইসলাম বোঝে না? অন্যরা না হয় বোঝে না, এরাও কি ইসলাম বোঝে না? ধর্মকেও অনেক সময় ব্যবসা বানিয়েছি আমরা, ধর্মকেও অনেক সময় ব্যবসার হাতিয়ার বানিয়েছি আমরা। দেখবেন বহু এমন জায়গা আছে যেখানে ভণ্ডামি হচ্ছে, বেদাতি কাজকর্ম হচ্ছে, কুফরি হচ্ছে, শিরিক হচ্ছে, মানুষ লক্ষ লক্ষ টাকা ঢালছে, ওখানে গরু দিচ্ছে, ছাগল দিচ্ছে, কি করছে না করছে আপনারা আরো ভালো জানেন। তো হালাল হারামের কোনো পরোয়া আমরা ইকোনমিক লাইফে করছি না, আর পলিটিক্যাল লাইফে তো করার প্রশ্নই ওঠে না। কারণ এখানে এই বিশ্বে, বর্তমান বিশ্বে পলিটিক্স করতে হলে হালাল হারাম নির্ধারণ করবে পশ্চিমারা, ব্যাস, ফুল স্টপ। ওরা যেটা বলবে হালাল হালাল, ওরা যেটা বলবে হারাম হারাম, এর বাইরে কিচ্ছু নাই। আর এখন সারা বিশ্ব যারা শাসন করছে এরা বেশিরভাগই বদ মানুষ, এরা ফাসেক আর জালেম আর কাফের আর মুশরিক, বেশিরভাগই বিশ্ব যারা শাসন করছে তাদের কথা বলছে। যত বড় বড় বৈশ্বিক সংগঠনগুলো তৈরি করেছে এরা বেশিরভাগই বদ শ্রেণীর মানুষ। ভিতর থেকে ইন্টারনালি আমি বলবো দে আর জাস্ট লাইক বিস্ট, জানোয়ারের মতো। কোথায় কার মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া যাবে, যুদ্ধ বাঁধিয়ে দিয়ে অস্ত্র বিক্রি করা যাবে, কোথায় ওই মনিটরি সিস্টেম দিয়ে মানুষকে ঋণের ফাঁদে ফেলা যাবে, সুদের ফাঁদে ফেলে একটা দেশকে দখল করে ফেলা যাবে, কোথায় কোন শান্তিপূর্ণ একটা মুসলিম কান্ট্রির মধ্যে জঙ্গি ইস্যু তৈরি করা যাবে, জঙ্গি ইস্যু তৈরি করে ওখানকার মানুষদেরকে ম্যাসাকার করা যাবে, সারা দিন এই কূটকৌশল চিন্তা করতে থাকে। বিশ্বের যত বড় বড় শয়তান আছে তারা ওই পশ্চিমা সভ্যতা থাকে এখন। আর ইবলিস তো অনেক আগে দায়িত্ব ছেড়ে দিয়েছে, জানেন? ইবলিস অনেক আগেই দায়িত্ব ছেড়ে দিয়েছে।
যখন সে এরকম চেলাপেলা তৈরি করে ফেলেছে, এখন সে রিল্যাক্সড। আরও সে বসে ওর যে কুরসি আছে সমুদ্রের উপরে, সমুদ্রে ওর কুরসি এবং আরশ আছে, এটা জানেন নাকি? অত জানেন না? সমুদ্রের উপরে ইবলিসের কুরসি আছে, আরশ আছে। ওটা কুরসি না, সম্ভবত আরশই বলা হয়, ইবলিসের সিংহাসন আর কি, সমুদ্রের উপরে আছে। এটা হাদিসে এসেছে। ও ওখানে রিল্যাক্সে বসে থাকে এখন, কারণ তার কাজ তো মানুষই করছে এখন, ওর দরকার নাই তো। এমন এমন ওয়েপেন্স তৈরি করেছে যেটা পৃথিবীতে একবার পড়লেই মানব জাতি ধ্বংস হয়ে যাবে। একটা নিউক্লিয়ার ওয়ার যদি হয় বিশ্বে, তাহলে দেখবেন বিশ্বের প্রায় 500 থেকে 600 কোটি মানুষ না খেয়ে মারা যাবে। এটা ওদেরই রিপোর্ট। এটা লাগিয়ে দেওয়ার জন্য তারা উস্কাচ্ছে। একবার ইউক্রেনকে উস্কায় রাশিয়ার এগেনস্টে, একবার তাইওয়ানকে উস্কাচ্ছে চায়নার এগেনস্টে, একবার একে একবার ওকে। মানে পৃথিবীটাকে আর সুশৃঙ্খল রাখার কোনো উদ্দেশ্য নিয়ে তোদের নাই। আর মুসলিমদেরকে তো মানে এদেরকে তো ডিল করার কোনো প্রশ্নই ওঠে না। মানে মুসলিম যেখানে সেখানেই ডমিনেট কর। তো যারা এই জায়গায় আছে, সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের চূড়ান্ত মানদণ্ড যে আল্লাহর ওহী, এটা ওদেরকে কে বুঝাবে? সারাদিন আপনি এটা বলতে বলতে মাথা ঠোকরাতে মারাও যদি যান, তারা কি মেনে নিবে? সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড হচ্ছে আল্লাহর ওহী, মানবে? ওই সভ্যতাকে আমরা ফলো করি এবং ওদের সব কিছু আমরা অনুকরণ করছি। দাসী তার মনিবকে অনেক আগেই জন্ম দিয়েছে। ন্যায়ের মানদণ্ড উল্টে গেছে এখন। আর বেশি বলতে যাচ্ছি না, আরেকটা ব্যাখ্যা আছে। সত্যি সত্যি দাসী মনিবকে জন্ম দিতে পারে, সত্যি সত্যি দাসী মনিবকে জন্ম দিতে পারে, যেটা এই 2020 সালে না আসলে, 22 সালে না আসলে আমরা বুঝতে পারতাম না। কিভাবে জন্ম দিতে পারে দেখাচ্ছে। নারী পুরুষের ফ্রি মিক্সিং চলছে সবখানে, যেখানে যাবেন সেখানে নারী পুরুষের ফ্রি মিক্সিং। যত ফ্রি মিক্সিং হয়েছে তত জেনা বেড়েছে, তত বেপরদামি বেড়েছে, তত বেশি রেপ হয়েছে, ধর্ষণ বাড়ছে। এর সাথে আছে পর্নোগ্রাফি, যেটা মানুষকে ভিতর থেকে পশু বানিয়ে দিয়েছে। বাসের মধ্যে একটা মেয়ে যাচ্ছে, 4-5 জন ধরে রেপ করে রেখে দিল। অটোতে একটা মেয়ে যাচ্ছে, একটা বাচ্চা মেয়ে রেপ করে রেখে দিল। এমনকি এমনও নিউজ পাওয়া যাচ্ছে পশু পাখির সাথে মানুষ জেনা লিপ্ত হচ্ছে। একটা ছেলে আর একটা ছেলের সাথে জেনা লিপ্ত হচ্ছে, নাউজুবিল্লাহ। এবং কোনো কোনো ক্ষেত্রে এরকম 2-1টা ঘটনা মাদ্রাসাতেও ঘটছে। মানে পর্নোগ্রাফি দিয়ে সবাইকে পশু বানিয়ে দেওয়া হচ্ছে। খেয়াল করে দেখেন। এরপরে আবার পরকীয়া আছে। যখন এরকম বেপরদামি, ধর্ষণ, ফেমিনিস্ট রেভলিউশন, ফ্রি মিক্সিং বাড়তে আছে, তখন কিন্তু ভালোবাসা বলে একটা ব্যাপার যে আছে, লাভ, আল্লাহর পক্ষ থেকে যে ভালোবাসা আছে, এই লাভটাকে যৌনতা দিয়ে চেঞ্জ করে দেওয়া হয়েছে। ভালোবাসার চাইতে এখন মানুষ যৌন বিষয়টাকে বেশি গুরুত্ব দেয়। মানে মেয়েকে জাস্ট ভোগ করতে হবে, ভালোবাসা, তার সাথে কোমল থাকা, তার কষ্ট দেয়াগুলোকে একটু হাসি মুখে সহ্য করা, সবর করা, এগুলো কিন্তু নাই দেখবেন। এর উপর আবার বাইরের মিডিয়াগুলো আছে এবং পরকীয়া, যেটা মিডিয়াগুলো উস্কায় দিচ্ছে ফিল্মের মধ্য দিয়ে, আপনার সিরিয়ালের মধ্য দিয়ে, যে পরকীয়া একটা ভালো জিনিস, ট্রেন্ড, এক নতুন ফ্যাশন। তখন ঘরে ঘরে আপনি কি মনে করছেন, অলমোস্ট এভরি সিঙ্গেল ফ্যামিলি এখন পরকীয়াতে আসক্ত, জানেন? অলমোস্ট এভরি সিঙ্গেল ফ্যামিলি। অনেক ক্ষেত্রে ইসলামিক পরিবারগুলোর মধ্যে ওগুলো ঢুকে গেছে। আর যারা ইসলাম থেকে অনেক দূরে, ওদের কথা কি চিন্তা করতে থাকেন তাহলে? কেউ স্বামী স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট না, স্ত্রী স্বামীকে নিয়ে সন্তুষ্ট না, ভিতরে ভিতরে ভাঙন চলছে। আর যখন এই ভাঙনগুলো চলতে আছে, তখন মেয়েরা সন্তান জন্ম দেওয়ার ফুরসত পাচ্ছে না। ওদের আবার কেরিয়ার বলে একটা ব্যাপার আছে, কেরিয়ারটাকে বিল্ড আপ করতে হবে সন্তান পরে। যখন সন্তান জন্ম দেওয়ার ফুরসত পাচ্ছে না, তখন কি করতে হবে? ওই পশ্চিমাদের মতো, বা এই যে আমাদের এই কর্নারে একটা নতুন ইসরায়েল আছে, এর নাম সিঙ্গাপুর, এ আবার একটা নতুন ইসরায়েল, এই ধরনের কান্ট্রিগুলোর মতো, ওখানকার মেয়েরা সন্তান জন্ম দেওয়ার সময় পায় না, ওরা জেনা করার সময় পায়। দেখা যায়, একটা জরিপে দেখা গেছে যে বিয়ের আগে একটা ছেলে প্রায় 20 থেকে 22টা মেয়ের সাথে যৌন সম্পর্ক করে। এটা নাউজুবিল্লাহ বলছেন, বাট আমি আরেকটা হাদিস পড়েছি রিসেন্টলি, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আখিরুজ জামানে একটা ছেলের পিছনে এমন একটা সময় আসবে, যেটা এখন আসেনি আলহামদুলিল্লাহ, এমন একটা সময় আসবে যে একটা ছেলের পিছনে 30-40 জন মেয়ে ঘোরাঘুরি করবে শুধু যৌন সম্পর্কের জন্য। এই সময়টা ওরা পার করে এসেছে পশ্চিমারা। আচ্ছা, তো যেহেতু সন্তান জন্ম দেওয়ার ফুরসত নাই,
ক্যারিয়ার আছে, জেনা ওপেন, জেনা চাইলেই মানুষ করতে পারে, বিয়ে করার প্রয়োজন হয় না, মদ ওপেন, জেনা ওপেন, পতিতালয় ওপেন, সবই ওপেন। এসব কিছু ওপেন করে দিয়ে আমরা কি করি? আমরা অপরাধ দমনের চেষ্টা করি। কি চমৎকার সাইকোলজি আমাদের, বাহবা দিতেই হয়। সব ওপেন, ওদের ওখানে ওপেন। তো ওখানে আর মেয়েরা চাকরি বাকরি এসবের দিকে ফোকাস করতে করতে সন্তান জন্ম দেওয়ার সময় নেই। কি করতে হবে? দরিদ্র যে কান্ট্রিগুলো আছে, যেমন ওই যে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, কোনো ক্ষেত্রে আরো থাকবে ইনশাআল্লাহ তাআলা। বিচক্ষণ সেই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার ফিতনায় না পড়ে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, যে ব্যক্তি চিন্তা করেছে যে আমাকে পরকালে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার প্রতিদিন রাতের হিসেব আল্লাহর কাছে দিতে হবে, সেই ব্যক্তি প্রত্যেকটা কাজ পরকালের হিসেব করে করবে। দুনিয়ার সব কাজও সে পরকালের জন্যই করবে। আল্লাহ পাক মা বোনদেরকে পরকালমুখী চেতনা লালন করার তৌফিক দান করুন, আমিন। এরপরে কি করবেন? কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করবেন। আল কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করবেন। শুধুমাত্র তোতা পাখির মতো পড়বেন না, অর্থগুলো পড়বেন। তাফসির ইবনে কাসির, তাফসির মারিফুল কোরআন, জালালাইন বা অন্যান্য তাফসির যেগুলো আছে, এগুলো বাসায় কিনবেন। প্রত্যেক দিন 10টা 20টা করে আয়াত অর্থ সহ পড়বেন। পারবেন না মা বোনরা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপর কি করবেন? আল কোরআনের হকের মধ্যে আছে আদেশ মেনে চলবেন। কোরআনে যে আদেশগুলো আল্লাহ পাক করেছেন এগুলো মানার চেষ্টা করবেন। যেমন আল্লাহ পাক তাওহীদের উপর থাকতে বলেছেন, সুন্নতের উপর থাকতে বলেছেন, পর্দা করতে বলেছেন, নামাজ 5 ওয়াক্ত পড়তে বলেছেন, অর্থ সম্পদ থাকলে যাকাত দিতে বলেছেন, দান সাদাকা করতে বলেছেন, রমাদান মাসে রোজা রাখতে বলেছেন, সামর্থ্য হলে হজ উমরা করতে বলেছেন। এগুলো করবেন, যেগুলো কোরআনের আদেশ সেগুলো পালন করবেন। একই সাথে কোরআনের যে নিষেধগুলো আছে এগুলোকেও ছেড়ে দিবেন। শুধু আদেশগুলো মানবেন, নিষেধ বর্জন করবেন না, এমন আদর্শ লালন করবেন না। নিষেধগুলোও বর্জন করবেন। যেমন শিরক করবেন না, বেদাতি কোনো আমলে লিপ্ত হবেন না, সুন্নতের খেলাফ কিছু করবেন না, হারাম খাবেন না, বেপরদায় চলবেন না, মিথ্যা বলবেন না, প্রতারণা করবেন না, গীবত করবেন না, চগলখড়ি করবেন না, ব্যভিচার করবেন না, ইত্যাদি যে কথাগুলো আছে কোরআনে নিষেধ, এগুলো অবশ্যই বর্জন করতে হবে। যারা শুধু আদেশ মানে নিষেধ বর্জন করে না, তাদের শাস্তি সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কি বলেছেন শুনুন। সূরা বাকারার 85 এবং 86 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তবে কি তোমরা কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশকে মানো না? আল্লাহ প্রশ্ন করছেন আপনাকে, তবে কি তোমরা কোরআনের কিছু অংশকে মানো এবং কিছু অংশকে মানো না? মানে যেগুলো আদেশ সেগুলো মানছেন, নিষেধগুলো বর্জন করছেন না, বা যেগুলো সহজ সেগুলো করছেন, কঠিনগুলো করছেন না। এমন যদি আদর্শ থাকে, আকীদা থাকে, আল্লাহ বলছেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া। যারা কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তাদের জাযা হচ্ছে এই দুনিয়ার জীবনেই আমি তাদেরকে লাঞ্ছিত করে দিব। নাউযুবিল্লাহ। ইয়াউমাল কিয়ামাহ ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কিয়ামতের মাঠে আমি এই মানুষদেরকে সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করব যারা কোরআনের কিছু মানে কিছু মানে না। ধরেন নামাজ পড়ে আবার সুদও খায়, আবার যাকাতও দেয়, এদিকে ঘুষও খায়, আবার ধরেন যে মাশাআল্লাহ তাহাজ্জুদ গোজার, এদিকে বেপরদায় চলে, এদিকে মাশাআল্লাহ তাসবিহ তাহলিল করছে, কোরআন তেলাওয়াত করছে, সারাদিন মানুষের গীবত করে বেড়াচ্ছে, এদিকে মাশাআল্লাহ দেখবেন দান সাদাকা অনেক করছে, আবার এদিকে হিন্দি সিরিয়াল, স্টার জলসা, জি বাংলা, পর্নোগ্রাফি, হারাম মুভিজ এগুলোতে ব্যস্ত আছে। মানে এক কথায় কিছু কিছু মানে আর কিছু কিছু মানে না। এমন আদর্শ যারা লালন করবে এদের শাস্তি হচ্ছে দুনিয়াতে আল্লাহ পাক লাঞ্ছিত করে দিবেন, নাউযুবিল্লাহ। আর পরকালে মর্মান্তিক শাস্তি মানে জাহান্নামে আল্লাহ পাক জ্বালাবে। আর জাহান্নামের কথা মনে পড়লেই কিন্তু একটা হাদিস মনে পড়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে গিয়েছিলেন। মেরাজের রাতে আল্লাহ পাক থেকে জান্নাত জাহান্নাম দুটোই দেখিয়েছেন, দেখেন নাই? দেখিয়েছেন। যখন তিনি জাহান্নাম দেখেছেন, সেখানে জাহান্নামের প্রহরী একজন ফেরেশতাকে দেখেছেন। খুব ভালো করে শোনেন প্রিয় মা বোনেরা, জাহান্নামের প্রহরী ফেরেশতাকে নবীজি দেখেছেন। আর জাহান্নামে 19 জন প্রহরী ফেরেশতা আছে, মাত্র 19 জন। মেইন কমান্ডার
আর বাকি যে কত মালায়েকা আছে আল্লাহ ভালো জানেন। আলাইহা 19 আল্লাহ পাক বলেছেন, ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। তো সেই কমান্ডারদের মধ্যে একজন, যার নাম হচ্ছে মালিক। সূরা যুখরুফের মধ্যে তার নাম উল্লেখ করা আছে, তার নাম মালিক। এই ফেরেশতাকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হয়ে গিয়েছিলেন, কারণ তার মুখের মধ্যে হাসি ছিল না। তিনি বললেন জিবরাইল আলাইহিস সালামকে, হে জিবরাইল, এই ব্যক্তিকে, এই ফেরেশতাকে, ব্যক্তি নন, এই ফেরেশতাকে যে কখনো হাসে না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এর নাম হচ্ছে মালিক। আল্লাহ পাক তাকে জাহান্নামের প্রহরী হিসেবে সৃষ্টি করেছেন। জাহান্নাম সৃষ্টি হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত সে কখনো হাসেনি। নাউযুবিল্লাহ। চিন্তা করতে পারছেন? কোনোদিনও হাসে নাই, কারণ জাহান্নামের আযাব দেখতে 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 তার মুখের হাসি উঠে গেছে। জাহান্নামে যারা যাবে তাদের মুখে কি হাসি থাকবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি নিয়ে জাহান্নামে উকি দেওয়ার পারমিশন আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। তিনি উকি দিয়ে যা দেখেছেন, প্রিয় মা বোনেরা ভালো করে শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি জাহান্নাম দেখেছি এবং দেখেছি সেখানকার বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারী জাতি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে করবেন না যে আল্লাহ পাক মেয়েদের প্রতি জুলুম করতে পারেন। নিঃসন্দেহে আল্লাহ পাক কারো প্রতি জুলুম করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা। আল্লাহ পাক যাররা পরিমাণও জুলুম কারো প্রতি করেন না। তার মানে যারা জাহান্নামে যাবে তার উপযুক্ত হয়েই যাবে ইনশাআল্লাহ তাআলা। আরেকটা বিষয় হচ্ছে, এই হাদিসটা শেষ জামানার মহিলাদের জন্য খাস। জাহান্নামের অধিকাংশ অধিবাসী যে নারী জাতি হবে, এটা অন্য উম্মার নয়, এই উম্মতের, উম্মতে মুহাম্মাদ। তার মানে আপনাকে বুঝতে হবে উম্মতে মুহাম্মাদির মেয়েদের সাথে এমন কিছু হবে সমাজে, রাষ্ট্রে, বিশ্বে, যে তারা আর জান্নাতের পথে চলতে পারবে না, তারা জাহান্নামের পথে যেতে বাধ্য হবে। এবার চিন্তা করেন বিগত 100 বছরে এই নারী জাতির সাথে কি হয়েছে আসলে। 100 বছর আগের মহিলাদের দিকে তাকাবেন, দেখবেন মাশাআল্লাহ পর্দার পূর্ণ তারা পালন করতেন। তারা বিনা প্রয়োজনে বাইরে বের হতেন না, বের হলেও মাহরাম ছাড়া বের হতেন। তারা স্মার্টফোন এত বেশি চালাতেন না, ইউটিউবে সময় দিতেন না, সিরিয়াল দেখতেন না, এত বেশি গীবত করতেন না, এত বেশি তহমত করতেন না, এত বেশি পতিতালয় ছিল না, এত বেহায়াপনা ছিল না। এই নারী পুরুষের পোশাক পরে রাস্তায় হাঁটতো না। আর নারীরা সমঅধিকারের নামে সমস্ত জায়গায় পুরুষের পাশে ফ্রি মিক্সিং এ বসে যেত না। 100 বছর আগে এই সংস্কৃতি ছিল না। 100-200 বছর থেকে দেখবেন নারী পুরুষ আর পুরুষ নারীর কোনো পার্থক্য নাই। মেয়ে ছেলের পোশাক পরছে, ছেলে মেয়ের পোশাক পরছে। মেয়েরা শহরে জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে ঘুরছে। পার্লারগুলোতে মেয়েদের দৌরত্ব দেখবেন, রাস্তাঘাটে মেয়ের দৌরত্ব, বাজারে মেয়েদের দৌরত্ব, যেখানে তাকাবেন সেখানে নারী, পর্দার কোনো বালাই নাই। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে দেখবেন নারী পুরুষের কোনো পার্থক্য নাই। ফ্রি মিক্সিং, ছেলে মেয়ে খোলামেলা মেলামেশা করছে এবং ব্যাপক জেনা ছড়াচ্ছে, ব্যাপক ধর্ষণ হচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে, পরকীয়া হচ্ছে, দুনিয়ার সিরিয়াল নিয়ে তারা ব্যস্ত হয়ে আছে। এবং এর পাশাপাশি কতটুকু আল্লাহকে সময় দিচ্ছে আপনারাই ভালো জানেন। এর পাশাপাশি উল্টা দিকে নাই কোরআনের আলো, নাই মাদ্রাসায় পড়াশোনা, না আছে তাদের তালিম, না আছে তাদের পিছনে মেহনত, না আছে এই মেয়েদেরকে আপনার দিনের পথে নিয়ে আসার কোনো প্রচেষ্টা, না আছে 5 ওয়াক্ত সালাত, না পরিবারের পর্দা, না ইসলামী অনুশাসন, না সংস্কৃতি, এগুলো উঠে গেছে। এর ফলশ্রুতিতে বিগত 100 বছর আপনি দেখবেন নারীরা জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়েছে বলেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন যে কিয়ামতের মাঠে এবং জাহান্নামের এই গহ্বরের মধ্যে নারীদের সংখ্যা হবে বেশি। তাছাড়াও আরো কারণ আছে, পুরুষদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি। এটাও একটা কারণ যে মেয়েরা জাহান্নামে বেশি যাবে। আর এক শ্রেণীর মানুষ জাহান্নামে বেশি যাবে, তারা হচ্ছে উদ্ধত এবং অহংকারী। যারা এরা উদ্ধত এবং অহংকারী, এই মানসিকতা, এদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম পূর্ণ করবেন। প্রিয় মা ও বোনেরা, জাহান্নামের শাস্তির কয়েকটা বর্ণনা শোনাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন এক শ্রেণীর মানুষ, তাদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে,
নবীজি জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল সুদখোর। সুদের মধ্য দিয়ে তারা গরিবের রক্ত চুষে খেয়েছে, এই কারণে ওদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। যে ব্যক্তি সুদ খাবে, যে সুদ দিবে, যে আপনার ওই যে আফ্রিকার কিছু কান্ট্রি, নাইজেরিয়া, যে ঘানা, যে মালি, এই টাইপের যে কান্ট্রিগুলো আছে, দরিদ্র, একদম দরিদ্র কান্ট্রি, এদের থেকে মেয়েদেরকে হায়ার করে। কিসের বিনিময়ে? যে তোমাকে ডলার দেওয়া হবে। ডলার কি জিনিস সেটা তো বোঝেন, এটা অস্ত্র সারা বিশ্বকে শাসন করা। আমি ছাপাবো, আমার প্রেস আছে, আমার সিনেট আছে, আমরা ছাপাবো, আর আমরা হচ্ছি ওয়ার্ল্ডের সুপার পাওয়ার, আমরা চাইলে ছাপাতে পারি, আমাদেরকে বলার কেউ নাই। ছাপাবো, ওইটা দিয়ে আমি তেল কিনবো, তাহলে এটাও আমার, ওইটাও আমার। এখন তেল যে কিনছি, ওকে আমি সেই ডলারগুলো দিচ্ছি, সে ওই ডলারগুলো নিয়ে মনে করছে আমি অনেক ধনী হয়ে গেলাম। হ্যাঁ, এবং সে ধনী হচ্ছেও, কারণ এটা চলছে সারা ওয়ার্ল্ডে। সে তার প্রযুক্তিগত উন্নয়ন, বস্তুবাদী উন্নয়ন করতে থাকলো, ভোগবিলাসে ব্যস্ত থাকলো। এরপর আবার সে ওই টাকা দিয়ে আমার কাছে অস্ত্র কিনছে। যে ডলার আমি তাকে দিলাম তেলের বিনিময়ে, এবার সেই ডলার দিয়ে সে আমার কাছ থেকে আবার অস্ত্র কিনছে। এবার আমি আবার অস্ত্রকে সেলও করলাম, তাহলে সবই আমার, আদতে আপনার কিছুই না। আর ওই অস্ত্র দিয়ে আপনি কি করছেন? ওই অস্ত্র দিয়ে আপনি মুসলিম কান্ট্রিদের মধ্যে গিয়ে মুসলিমদেরকে হত্যা করছেন। আর কোনো কোনো ক্ষেত্রে ইনোসেন্ট দুইটা কান্ট্রির মধ্যে লড়াই লাগিয়ে দিয়ে আমি অস্ত্র ব্যবসা করছি, কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার। এই হলো চরিত্র। আমি কখনো বলি নাই যে ওরা ইয়াজুজ আর মাজুজ, আমি শুধু এতটুকু বলেছি যে ওদের মধ্যে ইয়াজুজ আর মাজুজের চরিত্র আছে, সারা দুনিয়া ফাসাদ সৃষ্টি করে বেড়ানো। মূল পয়েন্টে আসেন, ওইসব দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে নিয়ে ডলারের বিনিময়ে মেয়েদের গর্ভটা ভাড়া নেওয়া হচ্ছে। 9 মাস এখানে স্পার্ম ইনজেক্ট করা হবে এবং এর ফলে একটা বেবি হবে, এবং এই বেবিকে অনেক ভালো কিছু খাওয়াতে হবে। এই জন্য 9 মাস তাকে খুব ভালো পানি, ভালো খাবার দেওয়া হয়। এরপর যখন মেয়েটা গর্ভ হালাস করে, বাচ্চাকে রেখে সে তার কাজ শেষে চলে গেল, ডলারের বিনিময়ে তার গর্ভ ভাড়া নেওয়া হচ্ছে। এবার এই যে বাচ্চাটা জন্ম নিল, এই বাচ্চাটা কার? দাসীর না মনিবের? বলেন। মনিবের। কার কার এটা? মনিবের। এই যে দাসী মনিবকে জন্ম দিয়ে চলে গেল, এই ব্যাখ্যা আমরা আজকে থেকে 5-10 বছর আগেও বুঝতে পারতাম না। তার মানে কোরআন এবং সুন্নাহ কি কিয়ামত পর্যন্ত থাকবে না? একটা সাইনকে কেন্দ্র করে অনেকগুলো বিষয় বলা সম্ভব হলো। তাই বলছি, এই দুটোর সাথে কিয়ামতের ছোট ছোট আলামতগুলো সবগুলোই মোটামুটি কানেক্টেড। 2 নম্বরে আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। যখন তুমি দেখবে, একটা বিশেষণ বলেছেন, সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর রাখাল শ্রেণীর খালি পায়ের, খালি গায়ের, মানে নগ্ন দেহ, নগ্ন পা রাখাল শ্রেণীর মানুষ, তারা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। বিষয়টা কি স্বাভাবিক? এটাও তো ওইটার মতোই, যে মানদণ্ড উল্টে গেল, দাসী মনিবকে জন্ম দিল, এটাও তো মানদণ্ড উল্টেই মনে হচ্ছে। কিন্তু এটা হবে কিয়ামতের আগে, নবীজি বলেছেন তার পবিত্র জমানে অবশ্যই হবে। এটা যে হয়ে গেছে অলরেডি, এটা বোঝার জন্য কি আমার খুতবা দেওয়ার দরকার আছে? স্পেশালি আমরা যারা এই যে বড় বড় সিটিসগুলোতে থেকে অভ্যস্ত, ঢাকায় থাকি, নিউ ইয়র্কে থাকি, ব্রিটেনে থাকি, মেলবোর্নে থাকি, বড় বড় সিটিসগুলো, দুবাইয়ে থাকি, তাদের কাছে কি এই বিষয়গুলো চোখে স্পষ্ট দেখা যায় না? এমন কোন হিস্ট্রি পড়েন না আপনি, এমন কোন সময় কি গিয়েছিল পৃথিবীর উপর যখন পুরো পৃথিবীর এই হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস এর প্রতিযোগিতা ছিল? একটা সময় ছিল, সেটা হলো আদ এবং সামুদ জাতির সময়, যখন তারা নিজেদের মধ্যে এসব কনস্ট্রাকশন নির্মাণের প্রতিযোগিতা করত। আল্লাহ পাক ওদেরকে ধ্বংস করে দিয়েছে, কিন্তু ওইটা সারা বিশ্বে গ্লোবালি ছিল না, ওই একটা কওমের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এটা কিভাবে সম্ভব? রাখাল শ্রেণীর মানুষ অট্টালিকা তৈরি করবে? এখানে 3-4টা ব্যাখ্যা হতে পারে। এক, ওই রাখাল শ্রেণীর মানুষের কাছে এমন কিছু ধন সম্পদ করতলগত হবে, ওই যে আমরা বলি হেরিটেজ, মানে কি বলি, গুপ্তধন, এই টাইপের কিছু সম্পদ তারা পাবে,
রাখাল শ্রেণীর মানুষ, এবং এগুলো দিয়ে তারা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। এটা হয়েছে। একসময় যাদের খাবার টাকা ছিল না, পায়ে স্যান্ডেল ছিল না, গায়ে জামা ছিল না, আল্লাহ পাক ব্ল্যাক গোল্ড দিয়ে দিয়েছেন, অয়েল। ব্যাস, সেল করো আর অট্টালিকা নির্মাণ করো, সেল করো আর অট্টালিকা নির্মাণ করো। হয়েছে না এটা মিডল ইস্টে? মধ্যপ্রাচ্য এটা বাস্তব সাক্ষী। 2, হতে পারে ব্যাখ্যা এমন যে এমন কোন অর্থনৈতিক উৎস সারা বিশ্বে চালু করা হবে যার মধ্য দিয়ে নিতান্ত দরিদ্র মানুষেরা অট্টালিকা তৈরি করার সুযোগ পাবে। সেটা কি? সেটা হচ্ছে বর্তমান সভ্যতার রিবা এবং সুদভিত্তিক এই মনিটরি সিস্টেম। এই সুদভিত্তিক মনিটরি সিস্টেম এবং ব্যাংকিং সিস্টেমের মাধ্যমেই সম্ভব রাখালের অট্টালিকা নির্মাণ করা। সে গিয়ে বলবে আমি, আমার জমি আছে বা আমি জমি চাই, আমার ফ্ল্যাট দরকার, এটা দরকার, ওটা দরকার। কি করতে হবে? লোন দিতে হবে। ওকে লোন নাও, 1 কোটি টাকা নাও, তোমাকে 10 বছর সময় দিচ্ছি, 10 বছর পর তোমাকে 1,50,00,000 দিতে হবে। সে মনে করবে হ্যাঁ কোনো সমস্যা নেই, 10 বছর টাইম দেওয়া হয়েছে, একটু না হয় বেশি দিলাম চার্জ, বাট আমি তো আমার স্বপ্ন পূরণ করছি। অথচ সে বুঝতে পারলো না সে মায়ের সাথে জিনা করলো, যে খেলো সেও জিনা করলো, যে খাওয়ালো সেও জিনা করলো, যে সাক্ষী থাকলো সেও করলো, যে লিখে রাখলো সেও করলো। এর ফলশ্রুতিতে এলিট সোসাইটির খুব একটা সমস্যা হয়নি। এই রিবার মূল পরিণতিটা হচ্ছে যে দরিদ্র মানুষরা দিন দিন দারিদ্রতার অতল তলে যেতে থাকবে। খুব এলিট সোসাইটি যারা, ওদের খুব একটা সমস্যা হবে না। এটাই রিবা। যারা রিবাকে ফ্রন্ট করেছে সারা বিশ্বে, ওই সভ্যতার কিন্তু খুব একটা ক্ষতি হচ্ছে না। যাদেরকে ও সুদ খাওয়াচ্ছে, IMF এর থ্রু দিয়ে বলেন, ওয়ার্ল্ড ব্যাংকের থ্রু দিয়ে বলেন, সবাইকে সুদ খাওয়াচ্ছে। ঋণ চাচ্ছ, ঋণ দিব, এইসব শর্তগুলো দেখে ঋণ দিব, তবে আমাকে এত % দিতে হবে, অত % দিতে হবে। এখন এই পার্সেন্টেজের টাকাটা কত টাকা, এই টাকাটা কি আমাদেরকে দিতে হবে না? অতএব এখানে সুদ আমরা খাচ্ছি, খেতে হচ্ছে। সারা ওয়ার্ল্ড এভাবে চলছে। এখন আপনি কি ওয়ার্ল্ডের বাইরে যেতে পারবেন? পারবেন না। সারা বিশ্বে এভাবে এই সুদভিত্তিক মনিটরি সিস্টেমের মধ্য দিয়ে দরিদ্র শ্রেণীর মানুষকে উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের সুযোগ করে দেওয়া হয়েছে। সংক্ষেপে বললাম। আরেকটা ব্যাখ্যা হতে পারে, এবং আমার কাছে এই ব্যাখ্যাটা খুব ভালো লাগে, সেটা হলো দুর্নীতি এবং করাপশনের মধ্য দিয়ে কালো টাকা অর্জন করে সেই টাকা দিয়ে দরিদ্র রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণ করবে। এটার জাজল্যমান প্রমাণ এখনকার যত মুসলিম কান্ট্রি আছে সবগুলো মুসলিম কান্ট্রি করাপশনের মধ্য দিয়ে, কালো টাকার মধ্য দিয়ে, জুলুমের মধ্য দিয়ে, মানুষের টাকা আত্মসাতের মধ্য দিয়ে, সরকারি মাল আত্মসাতের মধ্য দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে কালো টাকা সব। এবং এটা একটা বড় অংশ পাচারও করা হয়ে গেছে। তো 3টা ব্যাখ্যায় মিলাতে পারবেন আপনি কিভাবে একজন রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণ করতে পারে। হয় তার কাছে গুপ্তধন সে প্রাপ্ত হবে আল্লাহর পক্ষ থেকে, অথবা সে সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেমের মধ্যে দিয়ে এটা করবে, অথবা সে জুলুম এবং করাপশনের মধ্যে দিয়ে এটা করবে। তবে শেষ কথা হচ্ছে, সবকিছু করার পরেও কিয়ামত পর্যন্ত এই হাদিসে জিবরিলে তার নাম রাখালি থেকে যাবে, রাখালি থেকে যাবে, রাখালি থেকে যাবে। আপনি কি বুঝতে পারছেন? সম্মান দেওয়ার মালিককে। যত কিছুই করুক না কেন, কিয়ামত পর্যন্ত এই হাদিসের মধ্যে ওদেরকে এই নামেই ডাকা হবে, ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এভাবেই ডাকা হবে। এই সায়েন্সগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর পাশাপাশি আর অনেক কথা তিনি বলেছেন। মানুষের মধ্যে ধর্মীয় জীবন থেকে ইসলাম আস্তে আস্তে সংকীর্ণ হয়ে আসবে, উম্মার মধ্যে ফাটল বাড়তে থাকবে, মানুষ দ্বীনের জ্ঞান অর্জনকে খুব একটা মূল্যায়ন করবে না, ইলম উঠে যাবে, আলেম ওলামাদের মৃত্যু হবে, ওলামাদের উপর জুলুম আসবে, জাহেলদেরকে মানুষ আলেম রূপে গ্রহণ করা শুরু করবে, মানুষ ইসলামকে বিকৃত ব্যাখ্যা করা শুরু করবে, এবং এমন একটা সময় আসবে যে কাফের মুশরিক মুনাফিকরা পর্যন্ত ইসলামের ব্যাখ্যা নিয়ে মুসলিমদের সাথে তর্ক করবে। পারিবারিক বন্ধন ভাঙবে, বাবা মা সন্তান সন্ততি পারিবারিক বন্ধন ভাঙবে, প্রচুর জেনা বাড়বে এবং জেনাকে মানুষ হালাল মনে করবে, প্রচুর মাদক বাড়বে, মাদককে মানুষ হালাল মনে করবে, পরকীয়াকে মানুষ হালাল মনে করবে, বাদ্যযন্ত্রগুলোকে মানুষ হালাল মনে করবে, বিনোদনের নামে
এন্টারটেইনমেন্টের নামে মানুষ এমন এমন হারাম কাজে লিপ্ত হবে যার ফলশ্রুতিতে তাদেরকে একদিন বানর এবং শুয়োর বানিয়ে দেওয়া হবে। আল্লাহ পাকের দয়া না থাকলে আর পৃথিবীতে যদি অন্য মাখলুক না থাকতো, আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিতেন। এগুলোর ফলশ্রুতিতে মুসলিমদের উপরে দুর্দশা নেমে আসবে, দুর্ভোগ নেমে আসবে, খুনাখুনি বাড়বে, হারাজ বাড়বে। নবীজি বলছেন হারাজ হচ্ছে এমন বিষয়, একজন ব্যক্তি মারা যাবে, সে জানবে না কেন মারা গেলাম। একজন ব্যক্তিকে মেরে ফেলা হবে, যে মারবে সেও বুঝতে পারবে না কেন তাকে মারছি, আর যে মারা যাবে সেও বুঝতে পারবে না কেন আমাকে মারলো। সবচেয়ে মারাত্মক হচ্ছে যে ফেমিনিস্ট রেভলিউশন বাড়বে, মহিলাদের মধ্যে বেপরদামি বাড়বে, ব্যভিচার বাড়বে এবং পতিতাদের সংখ্যা বাড়বে। এটা ফ্রি হয়ে যাবে, মানুষ সবার উন্মুক্ত হয়ে যাওয়ার সামনে ইজি, আপনার কাছে উন্মুক্ত হয়ে যাবে, মাদক ইজি উন্মুক্ত হয়ে যাবে, অশ্লীলতার প্রসার ঘটবে। তখন আল্লাহর রাসূল বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের পক্ষ থেকে ভূমি ধসের আযাব আসবে, ভূমি ধসের আযাব আসবে, জালজালা ভূমিকম্প আসবে এবং আকৃতি পরিবর্তনের আযাব আসবে, মানুষের আকৃতি পরিবর্তন হবে। তিনি বলছেন সময়গুলো এমনভাবে যাবে যেন মানুষের কাছে মনে হবে যে গতকালটা আজকের চাইতে ভালো ছিল। মানুষের কাছে এমন মনে হবে গতকালটা আজকের চাইতে ভালো ছিল, গত বছর এই বছর হচ্ছে ভালো ছিল। মানুষের কাছে মনে হবে যে হায়, আমি যদি কবরবাসী হতাম, কবরের পাশ দিয়ে হেঁটে যাবে আর বলবে হায়, আমি যদি জীবিত না থেকে কবরবাসী হতাম। প্রকৃতিও পরিবর্তন হয়ে যাবে, প্রকৃতি ঋতু পরিবর্তন হয়ে যাবে, বৃষ্টিপাতের মধ্যে সমস্যা সৃষ্টি হবে, বন্যা বলেন, ভূমিকম্প বলেন, খরা, দুর্যোগ যা যা দেখছেন আল্লাহর পক্ষ থেকে গজব, আযাব, এগুলো ক্রমান্বয়ে বাড়তে থাকবে। এমনকি সময়কে কেন্দ্র করে বলা হয়েছে সময় পর্যন্ত সংক্ষিপ্ত হয়ে আসবে। এত দ্রুত টাইম পাস হয়ে যাবে যে মানুষ মনে করবে যে একটা বছর চলে যাচ্ছে একটা মাসের মতো, একটা মাস একটা সপ্তাহ, একটা সপ্তাহ একটা দিনের মতো, একটা দিন একটা ঘন্টার মতো। উম্মার দুর্দশা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সংখ্যায় প্রচুর হবে, তোমরা বিভক্ত হয়ে থাকবে খণ্ডে খণ্ডে, তোমরা সংখ্যায় প্রচুর হবে, কিন্তু মৃত্যুর ভয় তোমাদেরকে পেয়ে বসবে এবং তোমরা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করতে চাইবে না। এতে করে তোমাদের উপরে বহিঃশত্রুর আক্রমণ চাপিয়ে দেওয়া হবে, জুলুম বাড়বে, মাজলুমের সংখ্যা বাড়তে থাকবে, জালেমকে অবকাশ দেওয়া হবে, জালেমকে ছাড় দেওয়া হবে, জালেমকে ছাড় দেওয়া হবে। সে জুলুম করতে করতে এমন পর্যায়ে নিয়ে যাবে যে মনে হবে যে তারা এই বিশ্বের নতুন ফেরাউন। জিউসরা শক্তিশালী হবে, জিউসরা শক্তিশালী হবে, ইসলামের এগেইনস্টে যে শক্তিগুলো আছে এরা শক্তিশালী হতে থাকবে, ওদের মধ্যে ইউনাইটেড বন্ড দেখা যাবে। স্পেশালি জেরুজালেমের কথা এসেছে যে ওই জায়গাটা শক্তিশালী হবে। শাম এবং ইরাকের মাঝখানের যে পয়েন্টের কথা আসছে, এই জায়গায় ইসরায়েল নামক রাষ্ট্রের অস্তিত্ব তখন ছিল না যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করেছেন। এ তো কয়েকদিন আগে অস্তিত্ব লাভ করলো, হাদিস বর্ণনা করা আছে 1400 বছর আগে। জিউসরা আসবে, মাসিহুদ দাজ্জাল ইস্পাহান নামক জায়গার কথা আছে, এখান থেকে সে খুরুজ হবে, তার খুরুজ মানে আত্মপ্রকাশ, কিন্তু সে রুল করবে জিউসদেরকে দ্বারা। এবং জিউসরা এখন কোথায় শক্তিশালী এটা আপনারাই চিন্তা করে দেখেন, সারা ওয়ার্ল্ডে তারা কি করছে। তো ছোট ছোট যত আলামতগুলো আছে এগুলোকে যদি আপনি একত্রিত করেন, এই দুইটা আলামতের সাথে মেলাতে পারবেন। দাসী মনিবকে জন্ম দিচ্ছে আর সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করছে। বাকি যে বড় বড় সায়েন্সগুলো আছে সেগুলো এখনো আসে নাই। আর আমরা চাই না আসলে যে আমাদের জীবদ্দশায় ওগুলো আমাদের সামনে আসুক। কেউই চাইবো না যে আমরা দাজ্জালকে দেখি, দাজ্জাল আত্মপ্রকাশ করুক, ইয়াজুজ আর মাজুজ ধেয়ে আসুক, ভূমিকম্প হতে থাক বড় বড়। আমরা চাইবো না যে ইয়েমেন থেকে আগুন বের হয়ে আসুক, আমরা সেখানে থাকি। তো সামনে কি? আমরা যখন বলি যে কিয়ামত নিকটবর্তী, তার মানে এই না যে কালকে কিয়ামত হবে। মূলত এই বিষয়টা বোঝানো হয় যে কিয়ামতের সাইন্সগুলো, নিদর্শনগুলো একটা 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 করে এমনভাবে আবির্ভূত হয়েছে যেন পুঁথি থেকে মালা ছিঁড়ে ছিঁড়ে পড়লে যত দ্রুত আবির্ভূত হয়, এভাবে এসেছে। বিগত 100 বছরে এমনভাবে এটা আবির্ভূত হয়েছে যেটা আপনি বিগত আগের সময়গুলোতে কল্পনা করতে পারবেন না। যেমন ফেমিনিস্ট রেভলিউশন, যেমন জিউসদের উত্থান, যেমন জায়নিস্ট মুভমেন্ট, যেমন পেট্রোডলার মনিটরিং সিস্টেম,
যেমন সারা বিশ্বে মুসলিমদের উপর ম্যাসাকার জুলুম এবং দ্বীনের সংকীর্ণতা, এই জিনিসগুলো লাস্ট 100 বছরের বেশি এসেছে। আমরা জানি এর আগেও এগুলো এসেছে আবার ঠিক হয়েছে, বাট 2000 বছর পর জেরুজালেমে ইহুদি রাষ্ট্র গঠিত হয়েছে, এটা আগে হয়নি কখনো। এবং এরাই তারা যারা মাসিহুদ দাজ্জালের সাথে এই বিশ্ব শাসনও করবে এবং ওর সাথেই তারা ঈসা ইবনে মারইয়ামের হাতে মারাও করবে ইনশাআল্লাহ। সামনে মালহামা আছে, আর কি আছে? মহাযুদ্ধ আছে, জেরুজালেমের উত্থান আছে, জিউসদের উত্থান আছে, দাজ্জালের শাসন আছে, ইমামুল মাহদির আগমন আছে, তার হাতে মুসলিমদের বিজয় আছে, ঈসা ইবনে মারইয়ামের আগমন আছে, তার হাতে দাজ্জালের নিহত হওয়ার ঘটনা বাকি আছে, ঈসা ইবনে মারইয়ামের হাতে জেরুজালেম থেকে ওয়ার্ল্ড ওয়াইড ইসলামিক শাসন এখনো বাকি আছে, ইয়াজুজ আর মাজুজের আগমন বাকি আছে এবং ওদের ধ্বংস বাকি আছে। এরপরে পুরো বিশ্বে ইসলামের শান্তির সুবাতাস বয়ে যাওয়াটা বাকি আছে। তারপরে আলামতুস সাআহ, পশ্চিম দিক থেকে সূর্য ওঠাটা বাকি আছে। তারপরে ইনশাআল্লাহ তাআলা এত দ্রুত কিয়ামত হবে, নবীজি বলছেন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে কাপড় নিয়ে ব্যবসা করতে বসবে, কাপড় খুলে দেখাবে, গোটানোর আগেই কিয়ামত শেষ। একজন ব্যক্তি উটের দুধ দহন যে সুদের সাক্ষী থাকবে এবং সুদের কথা লিখে রাখবে, 4 শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমানভাবে অভিশাপ করেছেন। আমরা আশা করব আপনারা সুদ খাবেন না, পরিবারের কর্তাকে সুদের দিকে উদ্বুদ্ধ করবেন না এবং সুদী সমিতির মধ্যে নাম লেখাবেন না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। তিনি দেখে এসেছেন এক শ্রেণীর মানুষকে সামনে ভালো গোশত দেয়া হয়েছে, পাশে নোংরা পচা গোশত দেয়া হয়েছে। তারা ভালো গোশত খাচ্ছে না, পচা গোশতগুলো খাচ্ছে। নবীজি বললেন নবীজিকে বলা হলো এরা হচ্ছে আপনার উম্মতের সেই সব ব্যক্তি যাদের বাসায় পবিত্র স্বামী ছিল, স্বামী থাকা সত্ত্বেও পরকীয়া করেছে পরপুরুষের সাথে। আর এই পরকীয়া শুধু যৌন সম্পর্কে বোঝানো হয় না, এই ফোনে কথা বলা, এই অন্যের হাজবেন্ডের দিকে মন্দ চোখ দিয়ে তাকানো, তাদের সাথে কফি খাওয়া, মেলামেশা করা, এগুলো সবই পরকের অন্তর্ভুক্ত। শুধুমাত্র বিছানায় যৌন সম্পর্কটাই পরকীয়া নয়, চোখের, মনের, কথার, কানের সমস্ত জেনাই পরকের অন্তর্ভুক্ত। আমরা মা বোনদেরকে সতর্ক থাকার অনুরোধ করি। এরপর তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে যাদের ঘরে পবিত্র স্ত্রী ছিল কিন্তু তারপরেও তারা পরনারীর সাথে সম্পর্ক স্থাপন করেছিল, উভয়কে শাস্তি দেওয়া হচ্ছে। আরেক শ্রেণীকে শাস্তি দেওয়া হচ্ছে মেয়েদের বুকের মধ্যে শিক যেটা থাকে, শিক নাকি আপনারা বলেন বুঝি না আমরা, লোহার মতো বাঁকানো একটা শিক, এটা ঢুকিয়ে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে এবং জাহান্নামে আযাব দেওয়া হচ্ছে। এরা ছিল আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ওই সব নারী ছিল যারা ব্যভিচার করেছে বা জিনা করত। জিনার এই পথ পুরুষদের মাধ্যমে যতটা না উন্মুক্ত হয়, নারীদের মাধ্যমে তার চেয়ে বেশি উন্মুক্ত। যখন সমাজের বেশিরভাগ মেয়েরা বেপরদায় ঘোরাফেরা করবে, তখন সমাজের মধ্যে জিনা বাড়বেই, ব্যভিচার বাড়বেই, ধর্ষণ বাড়বেই, পরকীয়া বাড়বেই এবং সমাজের যে একটা নূরানি কাঠামো থাকে, রুহানি কাঠামো থাকে, আল্লাহ প্রদত্ত, এটা আর থাকবে না, ভেঙে যাবে। আমরা আমাদের মা বোনদেরকে অনুরোধ করব, ছোটবেলা থেকেই আপনার মেয়েকে, আপনার বোনকে পর্দা করতে শেখান। সম্ভ্রম একবার চলে গেলে এই বিশ্ব নেতারা, রাষ্ট্র নেতারা, অর্থনৈতিক নেতারা, সমাজের নেতারা কখনো সম্মানটুকু ফিরিয়ে দিতে পারবে না। আপনার আমার সম্মান আমাদেরকেই রক্ষা করতে হবে, আমাদের পরিবারের মূল্যবোধ আদর্শ আমাদেরকেই রক্ষা করতে হবে। এদিকে দাজ্জালের অনুসারী এবং শয়তানের অনুসারীরা কানের পাশে অনেক স্লোগান দিতে থাকবে, এই স্লোগানে আপনার কান দেয়া যাবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। আর অনেক শাস্তি তিনি দেখে এসেছেন যে ব্যভিচারীদেরকে এমন চুলার মধ্যে রাখা হয়েছে যার নিচের দিকটা প্রশস্ত, সামনের দিকটা সরু, নিচ থেকে আগুন জ্বলছে, উপর থেকে দাউ দাউ করে, আর মানুষগুলো নগ্ন অবস্থায় নিচ থেকে উপরে চলে আসছে। তিনি আরো অনেক শাস্তি দেখেছেন যে এতিমের মাল যারা ভক্ষণ করছে ওদের শাস্তি দেখেছেন যে তারা বড় বড় আগুনের এক একটা দলা এগুলো নিয়ে গিলছে, পেটের ভিতর চলে যাচ্ছে, পিছনের পথ দিয়ে বের হয়ে যাচ্ছে। যারা সালাত আদায় করতো না
তাদের শাস্তি তিনি দেখে এসেছেন যে তারা শুয়ে আছে এবং মাথার উপরে দুইজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, তাদের হাতে বড় পাথর আছে, এই পাথর দিয়ে তারা মাথা ফাটিয়ে দিচ্ছেন, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এবং সেই পাথরটা ছিটকে অনেক দূরে চলে যাচ্ছে। এরপর সেই পাথর তারা আবার আনতে যাচ্ছেন, এই ফাঁকে এই মাথাটা আবার আগের জায়গায় চলে আসছে, আবার পাথরে নিয়ে আবারও মাথার উপরে আঘাত করে মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। কাদের শাস্তি? যারা ফরজ নামাজ পড়তো না, ঘুমিয়ে থাকতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4টা কাজ যদি কোনো মেয়ে করতে পারে, জান্নাতে যাওয়ার জন্যে 8টা দরজা আল্লাহ পাক খুলে দেবেন ইনশাআল্লাহ। মাত্র 4টা কাজ কোনো নারী যদি করতে পারে, তার জন্য আল্লাহ পাক জান্নাতের 8টা দরজাই খুলে দেবে ইনশাআল্লাহ। যে দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে। তার প্রথম কাজ হচ্ছে, যেই নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে। কতজন মেয়ে এখন 5 ওয়াক্ত সালাত পড়ে নিজেরাই ভেবে দেখেন, বা আদৌ সালাতের নিয়ম কানুন জানে কিনা ভেবে দেখেন, ওযু ঠিকমতো করতে পারে কিনা ভেবে দেখেন, সালাতের ফরজ ওয়াজিব কোনটা, সুন্নাহ কোনটা, মুস্তাহাব জানে কিনা এটা ভেবে দেখেন। জীবনে কোনোদিন সালাত শিক্ষা একটা বই পড়েছে কিনা এটাও ভেবে দেখেন। 12, 14, 15 বছর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে, 20 বছরের মতো একটা নামাজ শিক্ষা বই পড়েছে কিনা ভেবে দেখেন। এই মেয়ে কি বিনা হিসেবে জান্নাতে যাবে? 8টা দরজা খুলে দেওয়া হবে। দ্বিতীয় কাজ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং রমজান মাসে রোজা রাখে। রমজান মাস কি সেটাই তো জানে না এখন। রমজান মাস মানে ওর কাছে মনে হয় ঈদ করার মৌসুম, জামা কেনার মৌসুম, নতুন নতুন জামা আসবে, এগুলো কিনবো, ফ্যাশন করব, বিউটি পার্লার যাব, মেকআপ করব, ঢ্যাং ঢ্যাং করে ঈদের দিন রাস্তায় ঘুরবো, এটাই হচ্ছে রমজানের বৈশিষ্ট্য তাদের কাছে মনে হয়। অথচ রমজান আসলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ঝেড়ে দিয়ে সিজদায় পড়ে থাকতেন, জায়নামাজে পড়ে থাকতেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দেখা যেত কোনো কোনো ক্ষেত্রে পাওয়া সম্ভব হতো না। আমাদের নবীজি তখন আল্লাহর ধ্যানে এবং ইবাদতে বেশি ব্যস্ত থাকতেন। কোথায় সেই মেয়েরা এখন রমজান মাসে 30টা রোজা রাখবে, পাশাপাশি তাহাজ্জুদে দাঁড়িয়ে, কিয়ামুল লাইলে দাঁড়িয়ে, তারাবির সালাতে দাঁড়িয়ে আল্লাহর সামনে চোখের পানি ঝাড়বে। চোখ দিয়ে পানি ঝরা তো একটা সৌভাগ্য, আল্লাহর স্মরণে চোখ দিয়ে পানি আসা একটা সৌভাগ্য, যেটা আল্লাহ পাক সবাইকে দেন না। যেই চোখ দিয়ে সারাদিন জি বাংলা স্টার জলসা দেখছেন, পরপুরুষকে দেখছেন, অবাস্তব এইসব কাহিনীর সাথে বাস্তবতার কোনোই সম্পর্ক নাই। শিরকি মুশরিকি আকীদা, কুফরি আকীদা এগুলো শিখছেন, ওদের সংস্কৃতি শিখছেন, ওদের রং ঢং শিখছেন, ওদের মতো করে কথা বলছেন, ওদের মতো করে শাড়ি পরছেন, ওদের মতো করে খাচ্ছেন, উঠছেন, বসছেন। এই চোখ দিয়ে আল্লাহর পানি বের হবে কখনো? এই চোখ দিয়ে আল্লাহর পানি বের হওয়ার সৌভাগ্য হবে কখনো? কোশ্চিন কালো হবে না। আর যে আল্লাহর স্মরণে কাঁদতে পারে নাই, তার চেয়ে হতভাগা কে আছে পৃথিবীতে? কেউ যদি আল্লাহর স্মরণে কাঁদে, আল্লাহ পাকও তাকে মনে মনে স্মরণ করেন, এবং সেই চোখ জাহান্নামে যাবে না যেই চোখ আল্লাহর স্মরণে কেঁদেছে। রমাদান মাসের সওম, এই অবস্থা আমাদের নারী জাতির। তারপর দেখবেন তৃতীয় কাজ নবীজি বলেছিলেন, যারা লজ্জাস্থানের হেফাজত করতে পারবে, নামাজের সাথে রোজা, এরপর লজ্জাস্থানের হেফাজত করতে পারবে, তার মানে খাস পর্দা করতে পারবে। আমি শব্দটা বলেছি খাস পর্দা করতে পারবে, ডিজিটাল পর্দার কথা আমি বলিনি। ডিজিটাল বোরখা চলবে না, যেই বোরখা পরার পরেও শরীরের সমস্ত কাঠামো বোঝা যায়, কোন অঙ্গ কতটুকু উঁচু নিচু, এই বোরখা এখনই জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে, এই বোরখা চলবে না। আপনাকে এমন বোরখা বানাতে হবে যেটা এত ঢিলে ঢালা, যেটা পরার পর দূর থেকে পর্যন্ত না, কাছ থেকেও যেন আপনার শরীরের কোনো অঙ্গের কাঠামো বোঝা না যায়, এবং বাহির থেকে তো ভিতরের অঙ্গ দেখার প্রশ্নই ওঠে না। ডিজিটাল পর্দা বাদ দেন। তারপরে পর্দা বলতে শুধু এটাই নয়, কথার পর্দা আছে, চাহনির পর্দা আছে, হাঁটার পর্দা আছে, কথাবার্তার পর্দা আছে, চোখের পর্দা আছে, মনের পর্দা আছে। এই সমস্ত বিষয়গুলো না আসা পর্যন্ত পর্দা পরিপূর্ণ হয় না। যদি খাস পর্দা করে আপনার মেয়েটা কফি হাউসে বসে তার বয়ফ্রেন্ডের সাথে কফি খায়, এই পর্দার কি কোনো দাম আছে? এটা হচ্ছে ঘরের জানালা বন্ধ করে দরজা খুলে দেওয়ার মতো পাপ। এই বোকামি কেউ করবে? শুধুমাত্র পোশাকটাই পর্দা নয়, মনের পর্দা আছে, চলনে বলনে পর্দা আছে, কথায় পর্দা আছে, চোখের পর্দা আছে। শোনেন,
সূরাতুল কাসাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের একটা গল্প উল্লেখ করেছেন, ঘটনা, যে মূসা আলাইহিস সালাম যখন শুআইব আলাইহিস সালামের কওমের মধ্যে গেলেন, সেখানে তিনি একা ছিলেন, কারণ তিনি মার্ডার কেসের আসামি হয়ে গেছেন। ফিরআউন তাকে ধাওয়া করছে, তার দলবল। তিনি চলে গেছেন মাদিয়ানে, সেখানে গিয়ে বসে আছেন। দেখছেন দুইজন মেয়ে পানি নিতে এসেছে, কিন্তু মেয়েদের যেহেতু শক্তি কম, অন্য মানুষটা তাদেরকে পানি নিতে বাধা দিচ্ছে। ওরা আগে আগে নিচ্ছে, মেয়েরা দাঁড়িয়ে আছে অসহায়ের মতো। মূসা আলাইহিস সালামের শক্তি ছিল, সাহস ছিল এবং অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ ছিলেন। তিনি গিয়ে নিজে ওই মেয়ের দুটোর যে বালতি পানির, এগুলো নিয়ে নিজে গিয়ে পানি নিয়ে মেয়েদেরকে দিলেন, উপকার করলেন। এবার এই মেয়ে দুটো বাসায় চলে গেল। এদিকে মূসা আলাইহিস সালাম একটা গাছের নিচে বসে আছে। বসে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি ইন্নী বিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহ, তুমি আমার প্রতি যে নিয়ামত দিবে, এর জন্য আমি ফকির হয়ে বসে আছি। ফকির হয়ে বসে আছে, কারণ তার তখন বাড়ি নাই, থাকার জায়গা নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই। তিনি তো পালি